সো এসএসসি 25 ব্যাচ অর্থাৎ এইচএসসি 27 ব্যাচের গাধাগাধিরা। আপনাদেরকে গাধাগাধি কেন বললাম? কারণ অনেক ছোটবেলা থেকেই আপনাদেরকে আ গাইড করার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আপনারা যখন এসএসসি 25 ব্যাচ ছিলেন একদম ছোট্ট, তখন থেকে আপনাদেরকে গাইড করছি। আ সেই এসএসসি 25 ব্যাচের পরে আমার আসলে ইঞ্জিনিয়ারিং শেষ হচ্ছিল। এরপর আমার দিদা মারা গেছেন বা বিভিন্ন ইস্যুর কারণে হচ্ছে আমি আপনাদেরকে আর গাইড করতে পারিনি এইচএসসিতে এসে। এখন আমি এসএসসি ২৭ ব্যাচদেরকে গাইড করার ট্রাই করছি। তার জন্য আমার একটা পেজ আছে সমীকরণ একাডেমির পেজ। কিন্তু আমি যতই মিস্টার ফিজিক্স চ্যানেলে বা পেজে এইচএসসি এসএসসি ২৭ এর জন্য কনটেন্ট দেই না কেন, সেইখানে এসে আমার প্রাণপ্রিয় এইচএসসি ২৭ অর্থাৎ এসএসসি ২৫ ব্যাচের এই গাধাগাধিগুলা এসে কমেন্ট করতেছেন যে, "দাদা, আপনি আমাদেরকে কথা দিছিলেন যে আমাদের জন্য করবেন, কিন্তু এখন কেন করতেছেন না?" আচ্ছা, এখানে আমি ২ টা কথা বলে রাখি। ১ নাম্বার হচ্ছে তোমাদের জন্য আমি কাজ করব। এখন থেকেই করব, আজকে থেকেই করব। ২ নাম্বার কথা হচ্ছে তোমরা আমাকে জানাও যে তোমাদের ১ম এই কি প্রয়োজন বা তোমরা কি এখন obstacles এর মধ্যে আছো। যেমন আমাকে হচ্ছে একজন আমাদের সমীকরণ একাডেমির WhatsApp এ মেসেজ দিছে। আমি তোমাদেরকে একটু শুনাই, দেখো কি বলিছে। দাদা আমি তো আপনার এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী ছিলাম। আপনার সময় মানে আমি ফেব্রুয়ারি মাসে আপনার ভিডিওগুলো দেখতাম ওই সময়। ওকে, তো দাদা আপনি তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নিয়ে কাজ করবেন। মানে এসএসসি 25 ব্যাচ আপনার খুবই আপনজন মানুষ। রাইট। তো দাদা এখন তো আপনি আমাদের নিয়ে কোনো কাজ করতেছেন না দাদা। মানে এটা তো আপনি মানে ঠিক করেননি। ঠিক করিনি। এইচএসসি 27 নিয়ে এটলিস্ট কিছু কথাবার্তা বলেন। দাদা আমরা তো সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছি দাদা। পড়াশোনার অবস্থা অনেক খারাপ দাদা। এখন তো ভাই দাদা মানে বুঝায় বলতে পারবো না। আচ্ছা, তো আমরা হচ্ছে ওর নাম প্রকাশে অনিচ্ছুক। তো এই মেসেজটা শোনার পরে আমার আসলে মনে হইছে যে না, আসলেই আপনাদের জন্য আমার দিক থেকে কিছু করা উচিত। আপনারা ২ জন আমার ভিডিও দেখেন, কোনো সমস্যা নেই। বাট সেই ২ জনও লাভবান হবেন। আ আসলে আমাদের এইখানে এত জিনিসগুলো scattered হয়ে গেছে, ছড়িয়ে ছিটিয়ে গেছে টেকটা। আ সঠিক গাইডলাইন একটা হয় না? যে পড়াশোনাটা কিন্তু দিন শেষে নিজের। আপনার পড়া আমিও পড়তে পারবো না, আপনার বাবা-মা অর্থাৎ আমার আঙ্কেল-আন্টি তারাও পড়ে দিতে পারবেন না। পড়াশোনাটা একদমই আপনাকেই করতে হবে। কিন্তু ওই যে হয় না যে মাঝখানে একটু পথ দেখানো। এডুকেশনের সবকিছু কিন্তু YouTube এ ফ্রি আছে। আপনি চাইলে ফ্রিও দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট হয় না যে একটা পথ দেখানো, পথপ্রদর্শক হিসেবে, যেটা আমি আপনাদেরকে এসএসসি ২৫ ব্যাচ হিসাবে আপনারা যখন ছিলেন তখন চেষ্টা করেছি। তো সেই এইচএসসি ২৭ ব্যাচেও আমি আপনাদের ওই জায়গাটা একদমই ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব। আমি আমার জ্ঞানের আলোকে যে আমি আমার সময় কি ভুল করতাম, আমি ওই ভুলগুলা কিভাবে শুধরাতাম বা কি আমি ঠিক করতাম, আগের থেকেই ঠিক করতাম। এই জিনিসগুলো আমি আপনাদেরকে বলে দেব। এসএসসি আর এইচএসসি না ২ টা একদম আলাদা সেক্টর। মানে ২ টার প্লেগ্রাউন্ড হচ্ছে একদমই আলাদা। এসএসসি এর প্লেগ্রাউন্ড একদম ছোট, মানে একদম ছোট। আর এইচএসসি এর প্লেগ্রাউন্ডটা না অনেক ভাস্ট, বিশাল। এরপর যখন আপনি চাকরির বাজারে যাবেন তখন দেখবেন সেইখানের প্লেগ্রাউন্ড এর থেকেও বিশাল। তো আমরা যেহেতু এখন এইচএসসি তে আছি, তো একটু হতাশ হয়ে যাওয়াটা স্বাভাবিক। বাট হতাশ হইয়েন না, আপনাদের ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে। আমি বলব যে কামব্যাক করার এখনো অনেক সময় আছে, অনেক সময় আছে। আমি জাস্ট যতটুকু আপনাদের কথা বলব, ওই কথা অনুযায়ী আপনারা চলবেন। আমার মনে হয় না যে আহামরি আপনাদের কামব্যাক করতে অসুবিধা হবে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে। আমি আমার জায়গা থেকে ভিডিও বানাবো আপনাদের জন্য, নো প্রবলেম। বাট আপনারা যদি আগে আমাকে জানান যে দাদা এই জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, এই জায়গাগুলো একটু বুঝতে পারতেছি না, তাহলে আমি ওইগুলা নিয়ে আগে হচ্ছে ভিডিও বানাবো। ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখেন। আপনাদের সকলের জন্য দোয়া ছিল, আছে এবং থাকবে। টাটা এভরিওয়ান, ভালো থাকবেন।